يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু ওহে মানব জাতি মানব মণ্ডলী তোমরা আমার ইবাদত করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম কি কারণে তোমরা আমার ইবাদত করবা কারণ হলো রব্বাকুমুল্লাযী তোমাদের রব তোমাদেরকে খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের রব বানিয়েছেন শুধুমাত্র তোমাদেরকে বানান নাই ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও তোমাদের রব সৃষ্টি করেছেন বানিয়েছেন আল্লাহ তাআলাকে যদি বলি আল্লাহ তুমি আমাদেরকে বানিয়েছো আর আমাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছো তাই কি তোমার ইবাদত করা লাগবে আর কোন কাজ কি তুমি আমাদের জন্য করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি শুধুমাত্র তোকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি তোকে শুধুমাত্র সৃষ্টি করে পৃথিবীতে আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ তাআলা তোর পৃথিবীতে চলাচলের জন্য যা কিছু প্রয়োজন গোলাকার পৃথিবীটাকে আমি তোর চলাচলের জন্য উপযুক্ত করে দিয়েছি জমিনটাকে আমি তোদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আল্লাহ তাআলা বলেন বান্দা আমি শুধুমাত্র জমিনকে বিছানার মতো আমি বানায়া শুধু তোকে ছেড়ে দেই নাই তোর খাওয়ার প্রয়োজন আছে তোর আহারের প্রয়োজন আছে পানি পান করার প্রয়োজন আছে আমি যেহেতু তোর রব আমি যেহেতু তোর মালিক এই কারণে আমি আল্লাহ তাআলা এই মরা জমিনের উপরে ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাত আমি আসমান থেকে তোদের জন্য বৃষ্টি প্রবাহিত করি জমিনের উপরে বৃষ্টি দান করি ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম মরা জমিনের উপরে যখন বৃষ্টি বর্ষিত হয় ওই বৃষ্টির মাধ্যমে মরা জমিন ফসল উৎপাদন করার উপযুক্ত হয়ে যায় আল্লাহু আকবার বলেন ফসল ফলাতে বৃষ্টির দরকার আছে কিনা এখন আমরা চিন্তা যদি করি যে কই বৃষ্টি তো পুরো এপ্রিল মাসে হলোই না আমাদের ধান তো বাম্পা ধান তো খুবই ভালো হয়েছে বৃষ্টির দরকার হয় না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের শেষ আয়াতে বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ যদি তোমাদের ভূপৃষ্ঠের সমস্ত পানিগুলো যদি শুকায় দেই তোমাদের কলের পানি যদি আমি আল্লাহ শুকায় দেই পানির লেয়ার যদি আমি আল্লাহ নামাই দেই পৃথিবীর কি এমন কেউ আছে তোমাদেরকে পানি এনে দিবে আল্লাহ যদি পানি ইচ্ছা করলে পানির লেয়ার নামাই দিতে পারেন কিনা পারেন আর এই যে পানি আমরা পাচ্ছি এই পানিটাও ভূপৃষ্ঠের নিচে যে পানি আছে এই পানিটাও তো আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির পানি মুষলধারে বৃষ্টির পানি প্রবাহিত হয় সেই পানিগুলো তো আস্তে আস্তে জমিনে জমা হয়ে থাকে কথা ঠিক কিনা আল্লাহ যদি বৃষ্টি না দেয় তাহলে কি যে কষ্ট হয় আমরা বর্তমানে বুঝতে পারতেছি কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনসালা মিনাস সামা মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য
আসমান বানিয়েছি, আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি প্রবাহিত করেছি, যার মাধ্যমে জমিনের উপরে মরা জমিন সঞ্জীবিত হয়, মরা জমিন ফসল উৎপাদন করার ক্ষমতা পায়। তোমরা জমিনের ভিতরে ফসল বোনো, ফসল বপন করো, আমি আল্লাহ তাআলা তার থেকে তোমাদের আহার্যের জন্য আমি তোমাদেরকে ফসল দান করে থাকি। গোটা পৃথিবীর মানুষ যদি আমরা মিলে, আমাদের মনকে মন, টনকে টন ধান হয়েছে, এক একজনের এক এক বিঘায় 40 মণ 50 মণ ধান হয়েছে, খুব খুশি আমরা। সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কৃষক যখন বীজ জমিনের বুকে বপন করে দেয়, আপনি আমি ধামার ভিতরে নিয়ে ধান বুনে দেই, ডাল বুনে দেই, এরকম ভাবে সরিষার দানা বুনে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা রয়েছে। আপনি আমি যখন বীজটা জমিনের বুকে বপন করে দেই, তখন ফেরেশতারা বীজটা কোন ভাবে রাখলে বীজটা অঙ্কুরিত হবে, বীজ থেকে চারা গজাবে, সেইভাবে ফেরেশতারা নিজ হাত দিয়ে প্রত্যেকটা বীজটাকে সমতল ভাবে জমিনে প্রত্যেকটা বীজকে সঠিকভাবে ফেরেশতারা রোপণ করে দেয়। এরপরে আপনি আমি জমিনের বুকে ধান বুনে আসলাম, পাতো হলো, পাতো তার থেকে উঠায়া আমরা জমিনের বুকে ধান আমরা রোপণ করলাম। পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমাদের কি ক্ষমতা আছে আপনার আমার 1 বিঘা জমিনে 50 মণ ধান তো দূরের কথা, গোটা পৃথিবীর সকল মানুষ মিলে একটা ধান তৈরি করার ক্ষমতা কারোর আছে? আছে কারোর? কেউ পারবে না, কারণ রব হচ্ছে একমাত্র আল্লাহ, খালেক হচ্ছে একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 193 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মুশরিকদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, ও মুশরিকরা, তোমরা যে সমস্ত দেব দেবতার পূজা করো, যাদের পূজা অর্চনা তোমরা করো, যাদেরকে তোমরা যাদের সামনে তোমাদের মাথাকে নত করো, যাদের সামনে তোমরা ভোগ দাও, যাদেরকে পূজা করে তোমরা নরক থেকে বাঁচতে চাও, অথচ তারা তো নিজেদের সাহায্য নিজেরাই করতে পারে না, তাদের পূজা কেন তোমরা করো? তারা কি সৃষ্টি করবে, অথচ তাদেরকেই তোমরা সৃষ্টি করেছো। আইশরিকুনা মালা ইখলাকু শাইআ, আল্লাহ তাআলা বলছেন 190 নম্বর আয়াতে সূরা আরাফ, আইশরিকুনা মালা ইখলাকু শাইআ ওয়া হুম ইখলাকুন, তোমরা যাদেরকে পূজা করো উপকার লাভ করার জন্য, অথচ তারা তোমাদের কি উপকার করবে? তাদেরকেই তো তোমরা বানিয়েছো। কথা ঠিক কিনা? তাদেরকেই তো তোমরা বানিয়েছো, তারা কি উপকার করবে? উপকার যদি কেউ করতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কোনো উপকার করতে পারে না। এই আয়াতের একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, ইনি ইসলাম গ্রহণ করার আগে ইনার একটা মূর্তি ছিল, নেতা টাইপের লোক ছিল, মূর্তিটা সব সময় তার কাছে থাকতো, মূর্তিটাকে খুব আরাধনা করত মূর্তির সামনে রেখে। সাহাবীদের ভিতরে 2 জন সাহাবী, তিনাদের একটা অভ্যাস ছিল, মূর্তির পরে তাদের খুব রাগ ছিল, তারা রাত্রবেলায় গোপনে মূর্তি ভাঙত। এই সাহাবী 2 জন সাহাবী মিলে, হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, 2 জন মিলে এই আমর ইবনে জামুহ এর মূর্তিটাকে রাত্রবেলায় ওই মূর্তির ঘরের ভিতরে ঢুকে মূর্তির গায়ে মাথায় গোবর লাগাই দিয়েছে, আরো ময়লা আবর্জনা দিয়ে দিয়েছে। আমর ইবনে জামুহ
সকাল বেলায় যখন মূর্তি ঘরে ঢুকলো, পূজা খোলার ভিতরে ঢুকে দেখেন মূর্তির মাথার উপরে সমস্ত শরীরের ভিতরে গোবর লাগানো, ময়লা লাগানো, দুর্গন্ধ ছুটতেছে। তার ভগবানকে এইভাবে ময়লা লাগাই দেওয়ার কারণে মনে অনেক কষ্ট পেয়েছে। সে এই মূর্তিটাকে সুন্দর করে গোসল করায়া, ভালো করে ধুয়ে, গায়ে সাবান দিয়া, সেন্ট লাগায়া, আতর লাগায়া সুন্দর করে আবার পূজা মণ্ডপের ভিতরে মূর্তিটাকে যথাস্থানে রেখে দিয়েছে। যথাস্থানে রেখে দিয়ে ধারালো একটা তলোয়ার মূর্তির পাশে রেখে দিয়ে মূর্তিকে বলছে, ভগবান তোমার কাছে এই তলোয়ার রেখে দিলাম। গতকালকে তোমার সঙ্গে বিয়াদবি করেছে কারা? তোমার আত্মরক্ষা করার মতো কোনো হাতিয়ার ছিল না, তাই কি হয়তো তোমার গায়ে ময়লা দিতে পেরেছে। আজকে তোমার কাছে আমি এই ধারালো তলোয়ার দিয়ে গেলাম। এই তলোয়ার দিয়ে যারা তোমার সঙ্গে বিয়াদবি করতে আসবে তাদেরকে হত্যা করে ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্র বেলায় দেখেন আবার সেই মূর্তিটাকে সুন্দরভাবে সাজায়া, গায়ে সেন্ট লাগায়া, পাশে তলোয়ার দিয়ে রেখে দিয়েছে। ওই দুই সাহাবী রাত্র বেলায় আস্তে করে গিয়ে মূর্তিটাকে ওখান থেকে এনে একটা মরা কুকুরের সঙ্গে মূর্তিটাকে বেঁধে দিয়ে একটা কূপের ভিতরে ফেলে দিয়েছে। সকাল বেলায় আমর ইবনে জামু তার ঘরের ভিতরে মূর্তি না পেয়ে দিশাহারা হয়ে গিয়েছে। আমার শখের মূর্তি, আমার খোদা, আমার ভগবান গেল কোথায়? এক পর্যায়ে খুঁজতে খুঁজতে এলাকার মানুষ যখন কুয়ার ভিতরে পানি নিতে আসছে, দেখে যে একটা মরা কুকুর ভাসে, তার সঙ্গে যেন কি একটা বেঁধে দেওয়া। কূপের ভিতর থেকে উঠানোর পরে আমর ইবনে জামু যেহেতু এলাকার বড় একজন নেতা ছিলেন, তার মূর্তিটাকেও সবাই চিনত, সবাই বুঝতে পেরেছে এটা আমর ইবনে জামুর মূর্তি। আমর ইবনে জামুকে খবর দেওয়া হলো, তোমার মূর্তি খুঁজতেছো, তোমার মূর্তি তো এই কুয়ার ভিতরে এই কুকুরের, মরা কুকুরের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হয়েছে। আমর ইবনে জামু এই অবস্থাটা দেখে তেনার বিবেক খুলে গেল, অন্তর চক্ষু খুলে গেল। আমর ইবনে জামু এইবার চিন্তা করতে লাগলেন, ভগবানের যদি এই মূর্তির যদি কোনো ক্ষমতা থাকতো, তাহলে এই মূর্তি কখনো মরা কুকুরের সঙ্গে একসাথে বসবাস করতো না। আল্লাহু আকবার বলেন। সাহাবী এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর কাছে এসে আমর ইবনে জামু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুশরিক ছিলাম, আমি মূর্তি পূজা করতাম, কিন্তু আমার মূর্তির সঙ্গে প্রথম রাত্রে এই আচরণ করা হয়েছে। আমি মনে করেছিলাম আত্মরক্ষার জন্য অস্ত্রের প্রয়োজন, আমি তাকে ধারালো তলোয়ার দিলাম, কিন্তু সেই ধারালো তলোয়ার দেওয়ার পরেও পরবর্তী দিন তাকে মরা কুকুরের সঙ্গে বেঁধে তাকে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি এই মূর্তি আমাকে নরক থেকে বাঁচাতে পারবে না, অর্থাৎ আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আমর ইবনে জামু মুসলমান হয়ে গেলেন। এই সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। গোটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ব্ল্যাক হোল যা কিছু আছে, শনি, মঙ্গল, বুধ যা আছে, সাগর, নগর, গাছপালা, তরুলতা যা কিছু আমরা দেখি না দেখি, কীট পতঙ্গ, সব কিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয়দিন? 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অথচ আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ সময় নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত, দীর্ঘ সময় নিয়ে, দীর্ঘ 9 মাস 10 মাস 10 মাস 10 দিন পর্যন্ত সময় নিয়ে আপনাকে আমাকে মাতৃগর্ভের ভিতরে রেখে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আমি আল্লাহ তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করেছি, একজন পুরুষ এবং একজন নারী সৃষ্টি করেছি। এই কারণে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম লিয়াসকুনা আলাইহা, যাতে করে তারা এক জায়গায় বসবাস করতে পারে, আরাম আয়েশে থাকতে পারে। ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফিয়া ফামাররাত বিহি। আল্লাহ তাআলা বলেন এরপরে তারা স্বামী স্ত্রী নারী পুরুষ একত্রিত হওয়ার পরে নারীর গর্ভাশয়ে হালকা একটা গর্ভ আমি আল্লাহ তাআলা তাকে দান করলাম। নারীর গর্ভের ভিতরে পুরুষের শুক্রকীট এবং নারীর ডিম্বাশয়, এই ডিম্বাণু উভয়টা সিক্ত যখন হয় এটা খুবই হালকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসফালাত আল্লাহ, আমি আল্লাহ তাআলা অতঃপর যখন একটা নারী গর্ভ ধারণ করলো, হালকা গর্ভ ছিল, এটাকে আমি আস্তে আস্তে ভারী করতে লাগলাম। আমি আল্লাহ তাআলা ভারী করে দিলাম। এরপরে 9 মাস 10 মাস পরে আমি একটা পরিপূর্ণ সুস্থ সন্তান আমি আল্লাহ তাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর মানুষ মিলে একটা সন্তান দেওয়ার ক্ষমতা কি কেউ রাখে? কেউ রাখে না। আল্লাহ তাআলা সন্তানাদি কাউকে পুত্র দেন, কাউকে কন্যা দেন, কাউকে পুত্র দেন কন্যাও দেন, আবার কাউকে বাজা করে রাখেন। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দেন। তা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানানোর পরে এই পৃথিবীতে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন আপনার আমার সব কিছু যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। অক্সিজেন, আলো, বাতাস, খাবার দাবার যা কিছু আছে সব কিছুর দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আপনার আমার খাওয়ার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু সেই রিজিক আমরা অন্বেষণ করার ক্ষেত্রে আমরা হালাল হারাম বাজ বিচার করি না। কথা ঠিক কিনা? আমরা যা পাই তাই খাই, কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে আপনার আমার সামনে রিজিক দিচ্ছেন। আপনার আমার খাওয়ার স্টাইলটার দিকে যদি তাকান, তাহলে আপনি কখনো হারাম জিনিস আপনার মুখ থেকে প্রবেশ করাতে আপনি পারেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন وما من دابة في الأرض إلا على الله رزقها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই। আমার ভাইরা, আপনাকে আমাকে সৃষ্টি করার আগে, আপনাকে আমাকে সৃষ্টির 50,000 বছর আগে আপনার আমার রিজিকের ব্যবস্থা আপনার আমার রব করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম, হামালাত হামলান খাফিয়া, হালকা একটা গর্ভধারণ যখন আপনার আমার মা করেছিল, আপনার ওই একটা সামান্য শুক্রকীট থেকে আপনার আমার দেহ অবকাঠামো বড় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে আপনার আমার নাভির সঙ্গে একটা কালেকশন করে দিলেন। রক্তটা বন্ধ করে দেওয়ার পরে নাপাক রক্ত বন্ধ করে দিয়ে সেই রক্তের মাধ্যমে আপনার আমার দেহটা গঠন করা হলো। দেহটা গঠিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রক্ত মুখ দিয়ে খাওয়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাভি দিয়ে তারপরে আপনার আমার শরীর গঠন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাতে চান, মাতৃগর্ভের ভিতরে থাকাকালীন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাতে চাচ্ছেন, ও আমার বান্দা তুমি শুনে রেখো, আমি তোমাকে যখন মাতৃগর্ভের ভিতরে লালন পালন যখন করেছি, তোমার মুখ দিয়ে আমি কোনো হারাম জিনিস ঢোকাই নাই, নাপাক জিনিস তোমাকে ঢোকাই নাই। দুনিয়ার বুকে যখন তুমি ভূমিষ্ঠ হলে, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার নাভির সেই
কানেকশনটা কেটে দেওয়া হলো। কানেকশন কেটে দেওয়ার পরে এখন তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমাকে ফেলে দেই নাই, অনাহারে রাখি নাই। আমি আল্লাহ তাআলা তোমার খাবারের জন্য তোমার মাতৃস্থানে তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমাকে পবিত্র দুধ তোমাকে পান করিয়েছি রে বান্দা। আস্তে আস্তে তোমাকে তোমার জিহ্বা দিয়েছি, অলিসানা ওয়া শাফাতাইন। আমি তোমাকে চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, সবকিছু আমি তোমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তোমাকে বানিয়েছি। ও বান্দা, তোমার রিজিকের ব্যবস্থা মাতৃগর্ভে থাকাকালীন কোনো ডাক্তার করে নাই, আমি আল্লাহ তাআলা করেছি। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার মায়ের স্তনের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা তোমাকে করে দিয়েছি। ও আমার বান্দা, অন্যান্য যত সৃষ্টি জীব আছে তাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়েছি। তাদের রিজিক খাবার, তাদের রিজিক অন্বেষণ করতে হলে, তাদের রিজিক খাইতে গেলে তাদের মাথাটা রিজিকের কাছে নত করা লাগে। একটা গরু যদি খাবার খাইতে যায়, গরু যদি ঘাস খাইতে যায়, মাথাটাকে নত করে জমিনের দিকে তার মুখ দিতে হয়, কথা ঠিক কিনা? এরকম ভাবে একটা মুরগি যদি খাবার খায়, তাকেও মাথা নিচু করে খাবার খাইতে হয়। এরকম যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টি জীব খাবার খায় মাথা নত করে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে রিজিক দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই হলো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি তোকে সর্বশ্রেষ্ঠ হিসেবে, সম্মানিত হিসেবে আমি তোকে সৃষ্টি করেছি। তোর মাথা রিজিকের সামনে নত হবে না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোর খাবারের জন্য রিজিকের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছি, রিজিকের কাছে তোর মাথা নত হবে না। রিজিক সরাসরি এসে তোর কাছে নত হয়ে তোর গালে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।